হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো বেসিক্যালি যারা এই ডিসেম্বরে ঢাকা থেকে সেন্ট মার্টিন যেতে চান। তো সেন্ট মার্টিনের জাহাজের টিকিট কিভাবে কাটবেন, কোন জাহাজের টিকিট কাটবেন, কোন সিটে কাটবেন, সেই বিষয়টা আসলে কত সহজে কাটা যায় এবং তার জন্য কি আপনাকে জাহাজ কোম্পানির ওখানে যেতে হবে না ঘরে বসেই কাটতে পারবেন, এটাই একটু দেখতে চাচ্ছি। তো আমি বেসিক্যালি এখানে যেটা দেখতে যাচ্ছি, মানে আপনাদের উদ্দেশ্যে দেখাতে চাচ্ছি সেটা হলো আপনি কিভাবে অনলাইনে টিকিটটা কাটতে পারেন। বেসিক্যালি অনলাইনে আপনি টিকিট কাটার জন্য খুবই সুন্দর সিস্টেম আছে। এখন যেহেতু জাহাজ যাচ্ছে মাত্র 4টা, কর্ণফুলী এক্সপ্রেস, 12 আউলিয়া, ক্যারি সিনবাদ, এবং আরেকটা জাহাজ আছে, ওটা ক্যারি সিনবাদ কোম্পানিরই, ওটা নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, আপনারা একটু দেখে নেবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। তো 12 আউলিয়া আর কর্ণফুলী এক্সপ্রেস এই দুইটা আবার একই কোম্পানির। তো 12 আউলিয়া বা কর্ণফুলী এক্সপ্রেসে কিভাবে টিকিট কাটবেন, জাস্ট কিছুই না, আপনি ওয়েবসাইটে যান, যে আপনি গুগলে যদি লিখে দেন এমবি 12 আউলিয়া, আপনাকে একটা পেজে নিয়ে যাবে। আমি যদি একটু প্রথম থেকে আপনাদেরকে দেখাই, আমি এটা কেটে দিচ্ছি, আমার আগে থেকে ছিল। আমি যদি এখানে লিখে দিই 12, এই যে 12 আউলিয়া আমি গুগলে লিখে দিলাম, জাস্ট দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাই 12 আউলিয়া। কর্ণফুলী এক্সপ্রেসে যদি আপনি টিকিট কাটতে চান তাহলে আপনি কর্ণফুলী এক্সপ্রেসে টিকিট কাটবেন, মানে কর্ণফুলী এক্সপ্রেস লিখে দেবেন। কর্ণফুলী এক্সপ্রেস বা 12 আউলিয়া লিখে দিলে আপনাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি ওয়েবসাইটে ডান সাইডের নিচের দিকে দেখেন, এখান থেকে আপনি আসলে করতে পারেন, কি বলে, নিচে হোয়াটসঅ্যাপ যে চিহ্নটা আছে ওখান থেকেও আপনি ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যাবে, অথবা আপনি বাই টিকিট নাও এখানে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে টিকিট কাটার জন্য। সরাসরি কোনো ফোন করে আপনি আসলে টিকিট কাটতে পারবেন না, ওরা সরাসরি আদার্স কোনো প্রবলেম থাকলে আপনার বা কোনো কিছু জানার থাকলে জানাবে। টিকিট বা সিট অ্যাভেলেবেল আছে কি না আপনি ফোন করলে জানতে পারবেন না। আমি করেছিলাম, আমাকে ওইভাবে কোনো সহযোগিতা করেনি, বলেছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, ওখানেই আপনি সুবিধাটা পেয়ে যাবেন। তো হোয়াটসঅ্যাপে আপনি কত তারিখ থেকে কত তারিখে যেতে চান এবং কোন সিটে যেতে চান ওইটা আপনি যখন লিখে দেবেন ওরা আপনাকে জানাবে সিট অ্যাভেলেবেল আছে কি না। আমি বেসিক্যালি 12 তারিখে, ডিসেম্বরের 12 তারিখে টিকিটটার জন্য ওদের সাথে যোগাযোগ শুরু করি। ভেবেছিলাম 15 তারিখ রাতে ঢাকা থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বের হব, 16 তারিখে জাহাজে উঠব। তো ওদের কোনো সিটি জানুয়ারির 12 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল ছিল না। আপনি বেসিক্যালি এই বছর যান, সামনে বছর যান, কোন ধরনের সিটটা কাটবেন সেটা আগে দেখাই। দেখেন এখানে ওদের খুব সুন্দর করে ওদের পিকচার দিয়ে দিয়েছে, আপনি কোন সিটটাকে কাটতে চান, তার প্রাইস কত, ঠিক আছে, অনওয়ে কত, রাউন্ড ট্রিপ কত, আপ অ্যান্ড ডাউন, সেটা দিয়ে দিয়েছে। এটা হলো ওদের সোফা টাইপের সিট আর কি। এটা হলো আপনার বাস সেট চেয়ার কোচ বাসগুলো যে টাইপের সিট থাকে ওই টাইপের সিট, ঠিক আছে। এটা হলো আপনার ভিতরে এসি হবে অবশ্যই। আর হলো আরেকটা সিট আছে মেইন ডেক। মেইন ডেকের ব্যাপারে একটু বলি, এখন যেহেতু যেতে কক্সবাজার থেকে যায় এবং ওখান থেকে আবার কক্সবাজার ফেরত আসে, 6 থেকে 7 ঘন্টা সময় আপনার লাগে। যাওয়ার সময় আপনি যদিও মেন ডেক বা সানডেকে উপভোগ করলেও রোদ থাকে অবভিয়াসলি, যাদের সাথে বাচ্চা আছে এটা অবশ্যই মাথায় রাখবেন। বাচ্চা যদি থাকে সানডেক বা মেন ডেকে আপনারা অনেকেই টিকিট কাটেন সমুদ্র উপভোগ করার জন্য, কিন্তু যেভাবে রোদ পড়ে আপনি যাওয়ার সময় সমুদ্র উপভোগের থেকে আপনাকে প্যারা দেবে বেশি, কারণ আপনার সাথে বেবি আছে। আপনি রোদ্রের ভিতর অবশ্যই বেবি নিয়ে বসে থাকতে পারবেন না। আপনার যদিও উপরে শেড আছে, সেই শেডটা খুব একটা উপকার হয় না, রোডটা যখন হেলে ডান সাইড থেকে বা বাম সাইড থেকে পড়ে আপনার তখন আর ওইখানে বসতে পারবেন না।
কারণ আপনার 12টা বা 12:30টার পর থেকেই রোদটা কিন্তু হেলে পড়বে। আপনাকে এখন যেতে যেতে কিন্তু 2টা বা 3টা বেজে যায়। এই টাইমটা আপনার খুবই প্যারা দেবে। আপনি ছায়ায় দাঁড়াইতে চেষ্টা করবেন। তো সানডেক মেনডেক এড়ায় চলাই ভালো, এটা আমার পরামর্শ, যাদের সাথে বেবি আছে বিশেষ করে। আরেকটা বিষয় হলো প্যানোরামা বিজনেস ক্লাস। দেখেন, প্যানোরামা বিজনেস ক্লাসের টিকিট কিন্তু 4,000 টাকা পার সিট, 4,000 টাকা। 2জন যদি থাকেন এটা একটা গুড ডিল। আপনার 3জন থাকলেও গুড ডিল, কিন্তু আপনারা যদি 4জন থাকেন, সবচেয়ে সুন্দর সুইটেবল আমার কাছে মনে হয়েছে। আপনি যদি 4জন থাকেন, এই যে একটা ওদের সিট প্ল্যান আছে ফ্যামিলি বাংকার কেবিন, এটা শুধুমাত্র 12 আউলিয়াতেই আছে। এটার টিকিট হলো 4জনের জন্য 16,000 টাকা। দেখেন কত সুন্দর একটা বিষয়, যে 4জনের জন্য 16,000 টাকা। আপনি যেটা বিজনেস ক্লাসের টিকিট কাটলেও 4জনের 16,000 টাকাই পড়তো, সেখানে আপনি ফ্যামিলি বাংকারের টিকিট পাচ্ছেন 4জনের জন্য 16,000 টাকা। আপনি এই বছর যান বা সামনের বছর যান, আপনি কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। এবং যারা আসলে সেন্ট মার্টিন যেতে চান, এই বছর হয়নি বা সামনের বছর যাবেন, অবশ্যই টিকিটটা ডিসেম্বরের আগে কাটার চেষ্টা করবেন, যারা ফ্যামিলি নিয়ে যাবেন, বিশেষ করে 4জন। আপনি যদি 4জনের উপরে 6জন থাকেন, আপনি চিন্তা করতেছেন যে তাহলে কীভাবে কাটবো। আপনি এটাতে একটা কাটেন, মানে একটা ফ্যামিলি বাংকার নেন, 2টা আপনি প্যানোরামা নেন, সেক্ষেত্রে আপনি 2টা মেনডেকও নিতে পারেন। তাহলে আপনার এইটা আর মেনডেক মিলে কিন্তু আপনার অল্টারনেট করে হয়ে যাবে, কারণ এইটা একটা ক্যাবিনের মতন। এটা টোটালি আপনাদের আওতায় থাকবে, এটার একটা চাবি দেওয়া থাকবে মোস্ট প্রবাবলি আপনাদের কাছে, যেটা হলো লঞ্চের কেবিন নিলে হয় অনেকটা ওরকম। তো আপনি তো এখানে একেবারে নিজের মতন করে থাকতে পারতেছেন, ব্যাগট্যাগ ভিতরে রেখে আপনি লক করে উপরে নিচে যেতে পারতেছেন, কোনো টেনশন নাই। উপরে সিট থাকলেও নিচেও আপনি এখানে এসে রোদ হইলে সবাই এখানে চলে আসলেন। আর 4জন হলে তো আর আপনার আলাদা দরকারই নেই। তো এটা হলো বিষয়। আমি আসলে এটা কাটার চেষ্টা করেছিলাম। আমি কেবিনটা 25 তারিখ 26 তারিখ পর্যন্ত কেবিন সব বুক হয়ে গেছে, এরপরে আমি আর খুঁজিনি। তো দ্যাটস ওয়াই আমি কেটেছি প্যানোরামা বিজনেস ক্লাসে। হ্যাঁ, এখন একটা বিষয়, প্যানোরামা বিজনেস ক্লাস আর রিভেরা বিজনেস ক্লাস, আপনি এই দুটোর মধ্যে কোনটা কাটবেন? প্যানোরামা বিজনেস ক্লাস হলো জাহাজের সামনের দিকে, এবং রিভেরা বিজনেস ক্লাস হলো জাহাজের পিছনের দিকে। এই দুটো একটু মাথায় রাখবেন। প্যানোরামা বিজনেস ক্লাস জাহাজের সামনের দিকে, রিভেরা বিজনেস ক্লাস জাহাজের পিছনের দিকে। এই যে প্যানোরামাটা সামনের দিকে। অনেকেই বলবে যে প্যানোরামায় টোটাল সিট হলো 270টা, দ্যাটস ওয়াই আপনি রিভেরাতে কাটেন, কারণ রিভেরাতে মাত্র 114টা সিট, গ্যাদারিংটা কম হবে। ভাই একটা জিনিস মাথায় রেখেন, রিভেরাটা হলো জাহাজের পিছনের দিকে। জাহাজের সাধারণত ইঞ্জিন থাকে কিন্তু পিছনে। রিভেরাতে প্রচুর সাউন্ড হবে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। রিভেরাতে প্রচুর সাউন্ড হবে, প্যানোরামার এতে সাউন্ডটা কম হবে। আর যদি একবারে সামনের দিকে সিট পান, তাহলে তো সাউন্ডটা খুব একটা পাবেন না ওইভাবে। তো এই হলো আপনার মূল টিকিট কিভাবে কাটবেন তার একটা প্রক্রিয়া। টিকিটটা হাতে কিভাবে পাবেন, আর টিকিটের আপনাদের ট্রাভেল পাসটা কিভাবে আসবে। টিকিটের বেসিক্যালি 3টা অংশ থাকে। আপনার টিকিট ওরা আপনি যখন ওদের সাথে সব কনফার্ম হয়ে যাবে, আপনাকে ব্যাংক বা বিকাশে অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলবে। যখন আপনি ওদেরকে ডেট দিয়ে সব ফিক্সড হবে, অ্যাভেলেবেল আছে, তখন আপনি কিভাবে বুকিং দেবেন চাইলেই আপনার ডিটেলস জানতে চাবে, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এবং কয়জন যাবেন, যারা যাবেন তাদের নামগুলো দিতে হবে। তো তা সেক্ষেত্রে আপনাকে ওই ডিটেলসগুলো দেওয়ার পরে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা একটা বিকাশ নাম্বার দিবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বারে আপনি টাকা জমা দিতে পারেন। বিকাশ নাম্বারে টাকা জমা দিলে যেটা হবে, আপনাকে 2% চার্জ দিতে হবে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। আমি ব্যাংকেই জমা দিয়েছি, বিকাশে দেইনি। আমার 4জনের জন্য আমি টিকিট কেটেছি, 16,000 টাকা আমি ব্যাংকেই দিয়েছি। আমার অফিসের পাশেই একটা ব্যাংকে
সরি, ওরা ব্র্যাক ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল। তো অফিসের পাশে হওয়াতে আমি ব্যাংকে যেয়ে দিয়ে এসেছি। 300 সামথিং টাকা চার্জ ছিল, ওটা আমার আর প্রয়োজন হয়নি। তো টিকিটের এখন আসি ট্রাভেল পাসটা অনেকে হয় যে আপনি এইভাবে টিকিটটা যখন কাটলেন, টিকিটটা হার্ড কপিটা কিভাবে পাবেন হাতে। হ্যাঁ, হার্ড কপিটা ওরা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, বাসার অ্যাড্রেসে। আপনার থেকে প্যারা ওদেরই বেশি। আমার কাছে যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে, আমাকে তারাই নক দিচ্ছিল যে স্যার কোন অ্যাড্রেসে আপনাকে মেইল করব হার্ড কপিটার জন্য। 2-3 বার নক দিয়েছে। আমি টিকিট কাটার পরে একটু ঢিলামি দিছিলাম, আমি একটু ডিলে করে তাদের অ্যান্সার দিচ্ছিলাম। তো 2-3বারই তারা নক দিয়েছে। তো টিকিট কাটার পরে আমি অ্যাড্রেস দেওয়ার পরে আমার বাসার অ্যাড্রেসে টিকিটটা পাঠিয়ে দিছে। আপনার টিকিট কাটার দিন থেকে 5 থেকে 7 দিনের ভিতরে আপনি মোটামুটি টিকিটটা হাতে পেয়ে যাবেন। আমার ক্ষেত্রে 7 দিন লেগেছিল। আমি রবিবারে টিকিট কেটেছি, শনিবারে সে টিকিটটা হাতে পেয়েছি। তো টিকিটের মূলত 3টা অংশ থাকে। একটা হলো আপনার ওরা ছিঁড়ে রেখে দিবে বা এরকম কিছু একটা বোধহয়। একটা পার্ট হলো আপনার ওই পার্টটার আপনার অংশ, আপনার সাথেই থাকবে, ওই পার্টটা থেকে যাবে। তো ওইখানেই আপনার ট্রাভেল পাসটা দিয়ে দেবে আলাদা করে। মনে হয় না কোনো ট্রাভেল পাস আগে হয়তো দিত কিনা আমি জানি না। আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, টিকিটের প্রথম অংশেই 2টা টিকিট, একটা হলো যাওয়ার, একটা হলো আসার। যাওয়ার টিকিটটার সাথেই একটা কিউআর কোড দিয়ে ওরা ট্রাভেল পাসটা দিয়ে দিয়েছে। তো আর 2টা পার্টে ওরা আসলে কোন অংশটা ছিঁড়ে রাখবে সেটা জানি না, যা এখন যাওয়ার পরে বোঝা যাবে কোন অংশটা ওরা ছেড়ে রাখবে। আর কোন অংশটা বা 2টা অংশই আমার কাছে থাকবে না ওরা 2টা অংশ রেখে দেবে, আই ডোন্ট নো। কিন্তু মূল একটা অংশ আমার কাছে থাকবে, সেটার সাথেই ট্রাভেল পাসটা আছে কিউআর কোড দিয়ে। আমি আর টিকিটের মেন ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না। টিকিট যে আমি হাতে পেয়েছি, আমি ওই জিনিসটাও আর অ্যাড করতেছি না, কারণ এটা ভিতরে আমার কিছু পার্সোনাল তথ্য, আমার ফোন নাম্বার এগুলো যেহেতু আছে, ওগুলো আমি স্কিপ করে যাচ্ছি। তো এই হলো মূল বিষয়। টিকিট অবশ্যই একটু আগে থেকে কাটার চেষ্টা করবেন, এই বছর হোক আর নেক্সট বছর হোক, যারাই যাবেন। টিকিটটা নভেম্বরের শেষের থেকেই, যদি এই সিস্টেমটা চালু থাকে, আপনার এই কী বলে ডিসেম্বর আর জানুয়ারি মাসেই যাইতে হবে। এই সিস্টেমটা যদি চালু থাকে, তাহলে চেষ্টা করবেন নভেম্বরের মাঝামাঝি থেকে আপনি কোন ডেটে যেতে চান ওই ডেটের টিকিটটা পার্সু করতে, বিশেষ করে ফ্যামিলি বাঙ্কার যদি আপনি নিতে চান। তো এই ছিল বিষয়। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপর আপনাদের সুবিধার্থে ভিডিওটা করে দিলাম। ধন্যবাদ সবাইকে। দোয়া করবেন যেন ভালো থাকি আর আপনাদের জন্য বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসতে পারি। আমাদের চ্যানেলটাকে একটু ফলো করে দিবেন। একেবারেই নতুন চ্যানেল, দেখতে পারতেছেন মাত্র 128টা ভিউ, মানে সাবস্ক্রাইবার। সো সাবস্ক্রাইব করে দিয়েন। ওকে, তো এই হলো বিষয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ।